নমস্কার। আজ একটা খুব জটিল বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আচ্ছা, আপনারা কি জানেন বাজারে একটা নতুন ফুসফুস এসেছে? হ্যাঁ, আমাদের সমাজবিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে ফুসফুস নাকি ২ প্রকার। একটা হলো পুরুষ ফুসফুস, যেটার ভেতরে চারকোল, আলকাতরা, নিকোটিন সবকিছু হজম করার এক ঐশ্বরিক ক্ষমতা আছে। আর অন্যটা হলো মহিলা ফুসফুস, যেটাতে নিকোটিনের ধোঁয়া লাগলেই নাকি পুরো সমাজের সংস্কৃতি, ঐতিহ্য আর পাড়ার মোড়ের দাদাদের সম্মান এক নিমেষে পুড়ে ছাই হয়ে যায়। কি ভাবছেন, রসিকতা করছি? আরে না ভাই, রাস্তায় কোনো ছেলেকে সিগারেট ফুঁকতে দেখলে সমাজ বলে, আহা, ছেলেটার বড্ড কাজের চাপ, একটু রিল্যাক্স করছে। আর ভুলেও যদি কোনো মেয়েকে একটা সিগারেট হাতে দেখা যায়, ব্যাস, সমাজ 1 সেকেন্ডে অন্তর্যামী হয়ে যায়। চরিত্র সার্টিফিকেট রেডি, মেয়েটার ব্যাকগ্রাউন্ড খারাপ, উচ্ছন্নে গেছে, সংস্কারী নয়। মানে ধোঁয়াটা তো বেরোচ্ছে মুখ দিয়ে, কিন্তু সমাজের চোখে ওটা ধোঁয়া নয়, ওটা হলো চরিত্রহীনতার লাইভ টেলিকাস্ট। চলুন একটা বাস্তব উদাহরণ দেওয়া যাক। আমাদের পাড়ার কালুদা দিনে 3 প্যাকেট সিগারেট খায়। কালুদার কাশির আওয়াজে মাঝরাতে পাড়ার কুকুরগুলো পর্যন্ত ঘুমোতে পারে না। কিন্তু কালুদা হলেন কুল, কালুদা হলেন পুরুষ। অথচ কালুদার বোন যদি কখনো বন্ধুদের সাথে ক্যাফেতে গিয়ে একটা কফি আর একটা সিগারেট খায়, অমনি আমাদের সিসিটিভি মাসিমা, মানে জানলার পর্দা ফাঁক করে রাখা পাড়ার কাকিমারা উত্তেজনায় স্ট্রোক করার মতো অবস্থা করেন। ফোনে ফোনে খবর চলে যায়, অমুকের মেয়ে তো হাতছাড়া হয়ে গেছে গো। আচ্ছা মশাই, তামাকের প্যাকেটের গায়ে যে একটা ক্যান্সারের বীভৎস ছবি থাকে, সেখানে কি লেখা থাকে যে ইহা কেবল পুরুষদের ক্যান্সার ঘটায়, নারীদের ক্ষেত্রে চরিত্র নষ্ট করে? লেখা থাকে না তো। তাহলে আপনারা জেন্ডারটা ঢোকালেন কোথায়? তামাক খেলে ফুসফুস পচে, চরিত্র পচে না। কিন্তু আমাদের সমাজ ফুসফুস বাঁচানোর জন্য চিন্তিত নয়, তারা চিন্তিত মেয়েটা স্বাধীন হয়ে গেল না তো, নিজের ইচ্ছে বাঁচতে শুরু করলো না তো। শুধু কি ধূমপান, এই যে মেয়েদের লাইফস্টাইল, সেসব নিয়ে আমাদের সমাজের চুলকানি। একটা মেয়ে রাত 10টায় অফিস থেকে ফিরলে বা বন্ধুদের সাথে একটু আড্ডা দিলে পাড়ার মোড়ের কিছু বেকার যুবকের সংস্কৃতি বিপন্ন হয়ে পড়ে। যে ছেলেরা সারা জীবন রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের দিকে নোংরা কমেন্ট ছুঁড়েছে, তারা রাতারাতি সমাজ সংস্কারক সেজে জ্ঞান দিতে আসে, মেয়েরা এত রাতে বাইরে থাকলে সমাজ নষ্ট হয়। বাহ! চোর, ডাকাত, ধর্ষক, দুর্নীতিবাজদের জন্য সমাজ নষ্ট হয় না। সমাজ নষ্ট হয় একটা মেয়ের জিন্স পরলে, ছোট চুলে ঘুরলে, কিংবা নিজের উপার্জনের টাকায় একটু স্বাধীনভাবে বাঁচলে। আসলে সমস্যাটা সিগারেটের ধোঁয়ায় নয়, সমস্যা হলো ইগোতে। সমাজ এখনো মানতে পারে না যে একটা মেয়ে তাদের পারমিশন ছাড়া বাঁচছে কি করে। পুরুষতন্ত্রের চশমাটা এমন যে ছেলের মুখে জ্বলন্ত সিগারেট দেখলে মনে হয় রকস্টার, আর মেয়ের মুখে দেখলে মনে হয় কালচার নষ্ট। তাই বলি কি, ভণ্ডামিটা এবার একটু কমান। ধোঁয়া দেখে যারা বিচার করছেন, তারা নিজেদের মনের ভেতর জমে থাকা কুসংস্কারের ধোঁয়াটা আগে পরিষ্কার করুন। মেয়েরা সিগারেট খেলে ফুসফুস নষ্ট হতে পারে, খাওয়াটা একদমই উচিত নয়, সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অবশ্যই ক্ষতিকর, যেমনটা পুরুষদের জন্যও ক্ষতিকর। আপনি স্বাস্থ্য নিয়ে জ্ঞান দিন, কোনো আপত্তি নেই, কিন্তু স্বাস্থ্যের অজুহাতে যখন আপনি সিগারেটের জন্য চরিত্র নিয়ে কাঁদা ছেটাবেন, তখন আয়নায় নিজের নোংরা মানসিকতাটা একবার দেখে নেবেন। আসুন, ফুসফুসের রোগটা ডাক্তারদের ওপর ছেড়ে দিই, আর সমাজের এই যে দ্বিমুখী নীতির রোগ, এটা আমরা নিজেরাই সারিয়ে তুলি। চোখটা বদলান, দেখবেন সমাজটা এমনিই পরিষ্কার হয়ে গেছে। কি কথাগুলো কি খুব গায়ে লাগলো? লাগলে ভালো, একটু জ্বলে উঠলেই তো মানুষ জাগে। নমস্কার।